নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। তিনি যেভাবে প্রশংসিত ও মহিমান্বিত হওয়ার যোগ্য, আমরা ঠিক সেভাবেই তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি। আর আমরা তার সকল সম্মানিত নবী রাসূলদের ওপর, বিশেষ করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি। 1447 হিজরির পবিত্র রমজান মাসের এই 14তম রাতে আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ এবং রমাদান করিম বলে শুভেচ্ছা জানাচ্ছি। রমজানের এই 14তম রাতে আমরা সূরা আল আম্বিয়া এবং সূরা আল হজ তিলাওয়াত করি। এটি আমাদের 14তম রাতের পারা বা জুজ। এখন আমরা এই আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে ফিরে যেতে চাই, আর তা হল হিজরত করে মদিনায় যাওয়ার আগে আমরা দীর্ঘ ১৩ বছর মক্কায় ছিলাম। এই ১৩ বছর ধরে প্রতি রমজানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আলাইহিস সালামকে সম্পূর্ণ কোরআন শোনাতেন, কিন্তু আল্লাহ তাআলা তখনও রমজানের রোজার কোনো বিধান নাজিল করেননি। এরপর আমরা মক্কা ছেড়ে মদিনায় গেলাম এবং সেখানে ১৭ মাস পার করলাম, যার মধ্যে মদিনায় একটি রমজান মাসও ছিল, কিন্তু আল্লাহ তখনও রমজানের রোজার বিধান নাজিল করেননি। আমরা যখন মদিনায় পৌঁছালাম তখন জেরুজালেমের দিকে মুখ করে আমাদের সালাত আদায় করতে শুরু করলাম। মক্কায় থাকাকালীন নবীজি কাবা শরীফের এমন এক কোণে দাঁড়িয়ে সালাত আদায় করতেন যাতে কাবা এবং জেরুজালেমের মসজিদুল আকসা উভয় দিকেই মুখ করা যায়। কিন্তু মদিনায় আসার পর সেটি আর সম্ভব ছিল না, কারণ মদিনায় থেকে আপনি যদি আল আকসার দিকে মুখ করেন তাহলে আপনার পিঠ মক্কার কাবার দিকে ঘুরে যাবে। তাই আমরা তখন নবী মূসা আলাইহিস সালামের ওপর আসা শরীয়ত অনুসরণ করছিলাম এবং জেরুজালেমের মসজিদুল আকসাকে কিবলা হিসেবে মেনে সেদিকে মুখ করে সালাত আদায় করছিলাম। তবে এর পাশাপাশি আমরা যখন মদিনায় অর্থাৎ ইয়াসরিবে প্রথম ১৭ মাস ছিলাম, তখন রমজানের রোজার কোনো বিধান ছিল না। তাই আমরা ইহুদিদের সাথে তাদের শরীয়তের রোজার নিয়ম অনুযায়ী রোজা রাখতাম। আর সেই নিয়মটি ছিল সূর্যাস্তের সময় থেকে রোজা শুরু হতো। কেন সূর্যাস্তের সময় কেন রোজা শুরু হতো? আপনি যদি ইরানে থেকে থাকেন তাহলে দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বনি ইসরায়েলীদের জন্য নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে যে শরীয়ত এসেছিল তাতে সূর্যাস্তের সময় থেকে রোজা শুরু হওয়ার বিধান ছিল, কারণ সূর্যাস্তের মাধ্যমে দিন শেষ হতো এবং রাত শুরু হতো। আর আমরা বনি ইসরায়েলীদের মতো, তো এই বনি ইসরায়েলীদের মতো সূর্যাস্ত থেকে শুরু করে পরবর্তী সূর্যাস্ত পর্যন্ত সারা রাত এবং সারা দিন রোজা রাখতাম। আমরা ঠিক এভাবেই রোজা রাখতাম। কিন্তু এভাবে রোজা রাখা আমাদের জন্য বেশ কঠিন ছিল, কারণ বর্তমানের এই করুণ যুগের চেয়ে সেই সময়ে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ অনেক বেশি তীব্র ছিল। আমি কথাটি আবারও বলছি, বর্তমানের এই করুণ যুগের তুলনায় সেই সময়ে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ অনেক বেশি তীব্র ছিল। তাই রোজার রাতে স্ত্রীদের থেকে দূরে থাকা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াত। এটি ততদিন পর্যন্ত চলেছিল যতদিন না আল্লাহ তাআলা নতুন ওহী নাজিল করে আমাদের জানালেন যে তিনি আগের রোজার বিধানটি আমাদের জন্য মানসুখ করে দিচ্ছেন। মানসুখ মানে পোর্ট অফ স্পেনের রাস্তায় স্ট্র হাতে দাঁড়িয়ে থাকা কেউ নয়। মানসুখ মানে হল এটি এখন বাতিল করা হয়েছে, রহিত করা হয়েছে। এক সূর্যাস্ত থেকে আরেক সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার সেই বিধানটির জায়গায় একটি নতুন বিধান দেওয়া হলো। এখন থেকে আপনারা ভোর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবেন। আর এখন আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। এরপর তিনি আরও বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আমি জানি রোজার রাতে যখন আপনাদের স্ত্রীদের থেকে দূরে থাকার কথা ছিল তখন আপনারা কি করতেন, আর আপনারা আপনাদের স্ত্রীদের থেকে দূরে থাকতে পারতেন না। হ্যাঁ, আইন ভঙ্গের ক্ষেত্রে আপনারা কি করতেন তা আমি জানি। ফাতাবা আলাইকুম ওয়াফা আনকুম, তাই আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। ফাল আনা বা শিরুহুন্না, সুতরাং এখন আপনাদের স্ত্রীদের সাথে মিলিত হন, আর যখন আপনারা স্ত্রীদের সাথে মিলিত হবেন, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তখন আল্লাহ আপনাদের জন্য যা লিখে রেখেছেন তা অন্বেষণ করুন। আপনাদের কতজন সন্তান হবে এবং কখন হবে তা আল্লাহই লিখে রাখেন, আপনারা এই লেখা লেখেন না। পরিবার পরিকল্পনা এসেছে দাজ্জালের কাছ থেকে। আমি আবার বলছি, পরিবার পরিকল্পনা দাজ্জালের তরফ থেকে এসেছে। কোরআনে পরিবার পরিকল্পনার কোনো অস্তিত্ব নেই।
পরিকল্পনাকারী স্বয়ং আল্লাহ, আপনারা নন। সুতরাং মদিনায় পৌঁছানোর পর থেকে আল্লাহ তাআলা রোজার নতুন বিধান দেওয়ার আগ পর্যন্ত প্রথম ১৭ মাস আমরা কিভাবে রোজা রেখেছিলাম, এটি হলো তারই ব্যাখ্যা। এই সম্পর্কে পবিত্র কোরআনের আয়াতটি হল, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিথলিহা। আমরা কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম বা তার সমকক্ষ কোনো আয়াত নিয়ে আসি। এখানে আয়াত বলতে পূর্ববর্তী ওহির মাধ্যমে আল্লাহ তরফ থেকে আসা আয়াতকে বোঝানো হয়েছে, এই কোরআনের কোনো আয়াতকে নয়। স্পষ্টতই এই আয়াত নাজিল হওয়ার পর মদিনার সকলের মুখেই হাসি ফুটেছিল, কারণ এটি আমাদের জন্য আগের চেয়ে অনেক উত্তম একটি বিধান ছিল, যার ফলে আমরা রমজানের রাতে আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য স্ত্রীদের কাছে যাওয়ার সুযোগ পাই। আমরা দোয়া করি এই পবিত্র রমজানে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নেককার স্ত্রী এবং নেককার স্বামী দান করেন এবং নারী পুরুষের এই দাম্পত্য সম্পর্কে আমাদের জীবনে সুখ ও প্রশান্তি দান করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।